পাটায় বাটা ভর্তার মজাটা শুধু স্বাদের মধ্যে সীমাবদ্ধ না, এটা আসলে একটা অনুভূতির নাম। হাতের তালু দিয়ে ধীরে ধীরে বাটার শব্দ, কাঁচামরিচ আর পেঁয়াজের ঘ্রাণ, সেই সঙ্গে রসুন আর ধনেপাতা, সব মিলিয়ে যেন এক নিঃশব্দ ভালোবাসার গল্প। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আফরোজাস কুকিং অ্যান্ড ব্লগে ওয়েলকাম। এমন একটা ভর্তার পেছনে লুকিয়ে থাকে মায়ের কষ্ট, দাদির ধৈর্য আর ঘরের আঙিনার সেই চিরচেনা ছায়া। আজকাল তো আমাদের কষ্ট কমানোর জন্য আছে ব্লেন্ডার, তবে ব্লেন্ডারে আমরা যতই ভর্তা করি না কেন, পাটায় বেটে ভর্তার যে সুন্দর একটা স্মেল আসে, এটা কিন্তু ব্লেন্ডারে কখনোই আসে না। তারপরেও আমরা এখন একটু আরামের জন্য হোক আর সময় সাশ্রয়ের জন্য হোক ব্লেন্ডার ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে অবশ্যই পাটায় বেটে ভর্তা করা উচিত, কারণ এই স্বাদের কোনো ভাগ হয় না। যাই হোক, আমি কিন্তু আজকে ধনিয়া পাতা ভর্তা করছিলাম, যেহেতু এখন একটু একটু করে শীতের আমেজ চলে এসেছে আর ধনিয়া পাতা কিন্তু এখন বাজারে মোটামুটি ভালোই পাওয়া যায়। সারা বছর পাওয়া গেলেও শীতের শুরুতে কিংবা শীতের সময় যে ধনিয়া পাতা পাওয়া যায়, এরকম স্বাদ কিন্তু অন্য সিজনে থাকে না। আমি অল্প পরিমাণে বেটে নিয়েছি, কারণ এখনও দামটা সেভাবে কমেনি। ধনিয়া পাতা ভর্তার মধ্যে আমি দিয়েছি রসুন, কাঁচামরিচ, লবণ আর ধনিয়া পাতা। এর সাথে আমি চিংড়ি ভর্তাও করে নিয়েছি, তবে আমার চিংড়ি মাছগুলো একটু বড় ছিল বিধায় আমি চিংড়ি মাছের মাথা সব ফেলে দিয়ে সুন্দর করে তেলে ভেজে নিয়েছি, কারণ এটা যদি কাঠখোলায় দিয়ে ভাজতে যাই তাহলে দেখা যাবে ভিতরে একটু কাঁচা কাঁচা ভাব থাকবে। আর এর সাথে আমি দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ। আর আমি যে ধনিয়া পাতা বেটেছিলাম সেটাও কিন্তু পাটার মধ্যে লেগেছিল। আমি কিন্তু পাটাটা পরিষ্কার করিনি ইচ্ছা করে, কারণ ধনিয়া পাতার সাথে চিংড়ি মাছ একসাথে যদি একটু বাটা হয় তাহলে এটার স্মেলটা কিন্তু আরও বেশি ভালো আসে। যতই কষ্ট হোক তারপরেও কিন্তু পাটায় বাটা ভর্তার স্বাদই আলাদা, তাই আমি আজকে পাটায় বেটে ভর্তা করলাম। অন্যান্য সময় বেশিরভাগই দেখা যায় যে আমি ব্লেন্ডারেই করি, কারণ এতটা সময় হাতে হাতে থাকে না আমাদের, যেহেতু রান্না বাড়া করতে হয়। এরপরে ভর্তাটা হচ্ছে অপশনাল, এটা যখন করতে হয় হাতে দেখা যায় সময় অনেক কম থাকে, তাই ব্লেন্ডারে ঝটপট করে করে নেওয়া হয়, যেহেতু হাতের কাছেই সব থাকে। আর পাটায় বাটতে গেলে একটু ঝামেলা করতে হয়, যার কারণে সব সময় কিন্তু পাটায় বাটা হয় না। এভাবে পাটায় বেটে ভর্তার যে স্বাদ, এটা অন্য কোনোভাবেই আসবে না। আমি বারবার একই কথা বলছি, কারণ আমি যে ভর্তাটা করেছিলাম আজকে এত ভালো লেগেছিল। এভাবে ছোটবেলায় আমার মা যখন পাটায় ভর্তা করতো, আর আমার কাছে মনে হতো যে যেদিন ভর্তা হতো সেদিন পুরো বাড়ি ভর্তার ঘ্রাণে ভরে যেত, অনেক ভালো লাগতো। আর পাটায় বেটে ভর্তা করার পর পাটার মধ্যে যে ভাত কিংবা বোয়া ভাত হোক কিংবা সাদা ভাত হোক, যেটাই হোক, একটু যদি মাখিয়ে খাওয়া হয় তাহলে তো অমৃত মনে হয়। এই তো আমার কিন্তু ভর্তা করা শেষ। এখন আমি এই পাটার মধ্যে গরম গরম ভাত মাখিয়ে খাবো। অল্প পরিমাণে ভাত নিয়েছি, কারণ এখনো দুপুরের খাওয়ার সময় হয়নি। আর আজকে কিন্তু আমি খিচুড়ি কিন্তু কিংবা বোয়া ভাত দিয়ে খাবো না, শুধু সাদা ভাত দিয়েই ভর্তা খাবো, যার জন্য আমি সাদা ভাতই রান্না করে নিয়েছি। আর এভাবে পাটায় মাখিয়ে ভাত খাওয়ার যে কি মজা, ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন মা ভর্তা করার পর এভাবে পাটার মধ্যে মাখিয়ে আমাদের হাতে দিত, খেতে এত ভালো লাগতো। আমি জানি আমার এই ভাত মাখানো দেখে আপনাদের অনেকেরই ছোটবেলার কথা মনে পড়ে যাবে কিংবা খেতে ইচ্ছা হবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার মতো পাটায় বেটে ভর্তা খেতে চাইলে অবশ্যই পাটার মধ্যে বেটে তারপরে খাবেন আর ভাত মাখিয়ে খাবেন। এভাবে পাটার ভাত শেষ হতে কিন্তু খুব একটা সময় লাগে না, আমি একদম চেটে পুটে খেলাম। ধন্যবাদ সবাইকে।